তোমরা যারা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের জিওগ্রাফির প্রিপারেশন শুরু করেছো, তোমরা অনেকে আমাকে ফোন করেছো বা SMS করেছো, জানতে চাইছো যে কোন বইগুলো পড়লে ভালো হবে। তো আমি সবাইকেই বলবো, পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স হোক অথবা পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, একটা স্ক্রিনিং টেস্ট হয় 100 নম্বরের। সেই স্ক্রিনিং টেস্টের উপর নির্ভর করে তুমি যদি পাস করো, তারপরে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ এবং একাডেমিক স্কোর এই দুটো যোগ করে কিন্তু তোমাদেরকে মেরিট লিস্টটা প্রকাশ করা হয়। তো শোনা যাচ্ছে পিএসসির ক্ষেত্রে বেশ ভালোই ভ্যাকান্সি আছে, অনেকদিন পর পর পিএসসিতে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তো জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলবো যে শাবিন্দর সিং স্যারের যে বইগুলো আছে, ফিজিক্যাল জিওগ্রাফি, ওশিয়ানোগ্রাফি, বায়োজিওগ্রাফি, তো ওই বইগুলোকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং ওই যে বইগুলো আছে, বইগুলোর যখন শেষ হয়, একটা চ্যাপ্টার যখন শেষ হয়, চ্যাপ্টারের শেষের দিকে দেখবে ছোট ছোট 1 লাইনার বা 2 লাইনার ছোট ছোট ইনফরমেশন দেওয়া থাকে। ইম্পর্টেন্স তোমার হচ্ছে টার্মগুলোর অ্যানালাইসিস থাকে। যেমন কোরাল রিফ বা কোরাল কি সেটা থাকলো, পলিপ কি সেটা থাকলো, জুজানথেলি অ্যালগি কি সেটা থাকলো। তো এই যে চ্যাপ্টারের শেষের দিকে দেখবে ইম্পর্টেন্ট কিছু থাকে, তো সেই জিনিসগুলোকে তোমরা ভালো করে দেখবে। আর পিএসসির ক্ষেত্রে শাবিন্দর সিং বই থেকে হুবহু কমন পড়ে, আমি নিজে কয়েকবার পরীক্ষা দিয়েছি এবং দেখেছি। আর এর সাথে সাথে বলবো, নেট এবং সেটের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলোকেও তোমাদেরকে সলভ করতে হবে। আর আমি ইউটিউবে তোমাদের জন্য MCQ এর একটা সিরিজ খুব তাড়াতাড়ি শুরু অলরেডি করেছি। দেখবে একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে প্রথম ইউনিটটা যেটা ছিল, যে কন্টিনেন্ট এবং ওশিয়ান বেসিন ফরমেশন যে থিওরিগুলো বা সেখান থেকে কি কি কোশ্চেন আসে বা আসতে পারে, সেখান থেকে আমি দেখবে 23টা প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। তো এরকম ছোট ছোট ইউনিট ধরে ধরে আমি তোমাদেরকে ইউটিউবে অ্যানালাইসিস করে দিব। আর তার সাথে সাথে তোমরা যারা SLSTর জন্য প্রিপারেশন নিয়েছিলে, SLSTর ক্ষেত্রে যে নোটস বা ম্যাটেরিয়ালগুলো আছে তোমাদের, সেই নোটস বা ম্যাটেরিয়ালগুলোও কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওইখানে বাংলা ভাষণ আছে, কিন্তু কোশ্চেন সবসময় ইংলিশে হয়, সেটাকে মাথায় রাখতে হবে। আর জিওগ্রাফি স্টুডেন্টদের ক্ষেত্রে বাংলা ভার্সনের কোশ্চেন হোক বা ইংলিশে কোশ্চেন হোক, ততটা কিন্তু ম্যাটার করে না। অনেক হয়তো বাংলা প্রিপারেশন নিয়েও তুমি ইংলিশে কিন্তু পাস করতে পারো, বা ইংলিশে তুমি কিন্তু কোশ্চেনগুলোকে সহজেই সলভ করতে পারবে। আর পিএসসির ক্ষেত্রে কোশ্চেন কিন্তু হয় ইংলিশ ভার্সনে, বাট সেটা বাংলা মিডিয়ামদের জন্যও হয়, আর ইংলিশ মিডিয়ামদের জন্য কিন্তু ইংলিশ ভার্সনেই কোশ্চেনটা হয়। আর কোশ্চেন অ্যাভারেজ টু টাফ কোশ্চেন হয়, খুব টাফ হয় না, আবার ভীষণ ইজিও হয় না। কিছু কিছু কোশ্চেন থাকে ডেটামূলক, এক কথায় একদম দেখে উত্তর করতে হবে। আর কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলোকে ভেবে চিনতে যুক্তিতর্ক লাগিয়ে তারপর কিন্তু অ্যান্সারগুলোকে করতে হয়। আর যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, তো 70-এর আশেপাশে কেউ যদি তুলতে পারে, তাহলে কিন্তু সে ডাক পেয়ে যায়, ঠিক আছে? আর পিএসসির ক্ষেত্রে ভালো হয়, ইন্টারভিউ হয়, ডেমো ক্লাস দিতে হয়, ঠিক আছে? ওইখানে ভালো পারফরমেন্স হলেই তোমার কিন্তু জবটা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা পিএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কি বই পড়ছো, সেটাও জানাবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমরা কোন টপিকটার উপরে কোশ্চেন চাইছো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।